গতকালের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনা আমরা সবাই জানি, তবে এটি কেন আর কিভাবে হয়েছে। তো বিমানের ট্রেনিং এ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি সোলো ফ্লাইট ট্রেনিং দিচ্ছিল। এটি ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে কোনো প্রকার ইনস্ট্রাকশন ছাড়া একাই ফ্লাইট অপারেট করতে হয়। সাধারণত যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট লোকালয় থেকে দূরেই হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত শহরেই হয়ে থাকে। আর শহরে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও তেমনই একজন পাইলট ছিল। তো ট্রেনিং এর জন্য তৌকির তার F7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিলের আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে তাকে ইজেক্ট করার জন্য জানানো হয়। ইজেক্ট হচ্ছে বিমানের এমন একটি সিস্টেম যেখানে পাইলটরা একটি বোতাম চাপলেই বিমান থেকে প্যারাশুট নিয়ে তারা ইজিলি বের হয়ে যায়। তবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন যাতে বিমানকে লোকালয় থেকে দূরে কোথাও খালি জায়গায় নিয়ে যেতে পারে। এজন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারাতে হয় অগণিত বাচ্চা, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের।